আমরা যুগ যুগ ধরে আকাশের দিকে তাকিয়ে আছি, নক্ষত্রের পানে চেয়ে ভাবছি আমরা কি এই মহাবিশ্বে একা। আমরা খুঁজছি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী, কিন্তু কি হতো যদি আমরা ভুল দিকে তাকিয়ে থাকি, যদি তারা আকাশ থেকে না আসে, যদি তারা আমাদের পাশেই থাকে। হাজার বছর ধরে ধর্ম যাদের বলছে জিন, বিজ্ঞান কি আজ তাদেরকেই বলছে এলিয়েন? আজকের এই ভিডিওটি আপনার বিশ্বাস এবং বিজ্ঞানের দেয়াল ভেঙে চুরমার করে দেবে। স্বাগতম প্রজেক্ট কল্পনাতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে বিতর্ক চলছে হাজার বছর ধরে। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ মানুষকে তৈরি করেছেন মাটি থেকে, আর জিন জাতিকে তৈরি করেছেন ধোঁয়াবিহীন আগুন বা স্মোকলেস ফায়ার থেকে। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। তারা চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তারা আকাশে উঠতে পারে। এখন একটু ভাবুন তো, আধুনিক ইউফোলজি বা এলিয়েন নিয়ে যারা গবেষণা করেন তারা কি বলেন? তারা বলেন এলিয়েনরা হঠাৎ উদয় হয়, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তাদের যান বা ইউএফওর গতি পদার্থবিজ্ঞানের নিয়ম মানে না। এই মিলগুলো কি শুধুই কাকতালীয়, নাকি প্রাচীন ধর্মগ্রন্থগুলো আমাদের এমন কিছু জানিয়েছিল যা আজকের বিজ্ঞান মাত্র বুঝতে শুরু করেছে? আসুন বিজ্ঞানের চশমা দিয়ে বিষয়টি দেখি। 1400 বছর আগে ধোঁয়াবিহীন আগুন বলতে মানুষ যা বুঝত, আজকের আধুনিক পদার্থবিজ্ঞান তাকে বলে প্লাজমা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। এটি আগুন নয়, কিন্তু আগুনের মতোই শক্তি। সূর্য এবং নক্ষত্রগুলো এই প্লাজমা দিয়ে তৈরি। কিছু বিজ্ঞানী মনে করেন, যদি মহাবিশ্বে এমন কোনো প্রাণী থাকে যারা কার্বন দিয়ে তৈরি নয়, যেমন আমরা, তবে তারা সিলিকন বা প্লাজমা দিয়ে তৈরি হতে পারে। তাত্ত্বিকভাবে প্লাজমা দিয়ে তৈরি কোনো প্রাণী বা প্লাজমা লাইফ ফর্ম আমাদের চোখের সামনে থাকলেও আমরা তাদের দেখতে পাব না, কারণ তারা আলোর ভিন্ন তরঙ্গে থাকে। ঠিক যেমন কোরআনে বলা হয়েছে, জিনরা আমাদের চোখের আড়ালে থাকে। তাহলে কি সেই ধোঁয়াবিহীন আগুন আসলে মহাজাগতিক প্লাজমা এনার্জি? এলিয়েনরা কি আসলে রক্তমাংসের প্রাণী নয়, বরং তারা এক ধরনের এনার্জি বিইং বা শক্তিসত্তা? বিজ্ঞান এবং ধর্ম কি এখানে এক বিন্দুতে মিলে যাচ্ছে? তাহলে কি সেই ধোঁয়াবিহীন আগুন আসলে মহাজাগতিক প্লাজমা এনার্জি? এলিয়েনরা কি আসলে রক্তমাংসের প্রাণী নয়, বরং তারা এক ধরনের এনার্জি বিইং বা শক্তিসত্তা? বিজ্ঞান এবং ধর্ম কি এখানে এক বিন্দুতে মিলে যাচ্ছে? আরেকটি চমকপ্রদ তথ্য, আধুনিক স্ট্রিং থিওরি এবং কোয়ান্টাম ফিজিক্স বলে আমাদের এই মহাবিশ্বে শুধু 3টি মাত্রা বা ডাইমেনশন নেই, বরং 10, 11 বা তারও বেশি ডাইমেনশন থাকতে পারে। বিজ্ঞানীরা বলেন, যারা উচ্চতর ডাইমেনশনে, যেমন পঞ্চম বা ষষ্ঠ মাত্রায় থাকে, তারা আমাদের তৃতীয় মাত্রার প্রাণীদের দেখতে পাবে, কিন্তু আমরা তাদের দেখতে পাব না। ঠিক যেমন একটি কাগজের উপর আঁকা দ্বিমাত্রিক বা 2D কার্টুন আমাদের দেখতে পায় না, কিন্তু আমরা তাকে দেখতে পাই। কুরআনের জিনদের সম্পর্কে হুবহু এই কথাই বলা হয়েছে, তারা এবং তাদের দলবল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। তাহলে কি জিন বা এলিয়েনরা আসলে অন্য কোনো গ্রহের প্রাণী নয়? তারা কি আসলে আমাদের পৃথিবীরই বাসিন্দা, কিন্তু তারা থাকে অন্য কোনো ডাইমেনশনে বা প্যারালাল ইউনিভার্সে? যখন সেই ডাইমেনশনের দরজা বা পোর্টাল খুলে যায়, তখনই কি আমরা আকাশে ইউএফও বা অদ্ভুত আলো দেখতে পাই, যাকে আমরা ভূত বা জিন বলে ভয় পাই? তারা কি আসলে অন্য মাত্রার পর্যটক? ইতিহাসের দিকে তাকালে এই রহস্য আরও ঘনীভূত হয়। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় জিনরা তার নির্দেশে বিশাল বিশাল অট্টালিকা, বড় বড় ডেক এবং ভারী সব স্থাপনা তৈরি করত। তারা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এসেছিল। আজকের যুগে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরিতে বিশ্বাসীরা বলেন, পিরামিড বা স্টোনহেঞ্জের মতো বিশাল স্থাপনাগুলো তৈরি করেছিল এলিয়েনরা, কারণ সেই সময়ের মানুষের কাছে এমন প্রযুক্তি ছিল না। কিন্তু ধর্ম বলছে এই কাজগুলো করেছিল জিনরা। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি আসে, যাকে আমরা আজ সুপার অ্যাডভান্সড এলিয়েন টেকনোলজি বা অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি বলছি, সেটিই কি আসলে জিনদের সেই অলৌকিক ক্ষমতা? হাজার বছর আগে মানুষ যাদের দেবতা বা দানব ভাবত, আজ কি আমরা তাদেরকেই এলিয়েন বলে ডাকছি? নাম বদলেছে, কিন্তু বৈশিষ্ট্যগুলো কি একই রয়ে গেছে? আধুনিক যুগে যারা দাবি করেন তাদের এলিয়েনরা অপহরণ বা অ্যাবডাকশন করেছিল, তাদের বর্ণনাগুলো শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারা বলেন এলিয়েনরা তাদের অবশ করে ফেলেছিল, প্যারালিসিস। তারা দেয়াল ভেদ করে চলে যেতে পারত,
এবং টেলিপ্যাথি বা মনের মাধ্যমে কথা বলতো। মজার ব্যাপার হলো, ইসলামী বিশ্বাস এবং লোককথা অনুযায়ী যখন কোনো খারাপ জিন বা শয়তান মানুষের উপর আছড় করে, তখনও ঠিক একই ঘটনা ঘটে। শরীর অবশ হয়ে যাওয়া, অচেনা ভাষায় কথা বলা এবং মনের ওপর নিয়ন্ত্রণ হারানো। আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা বা পেন্টাগন এখন ইউএফওর নাম দিয়েছে ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা। তারা স্বীকার করছে যে এমন কিছু আকাশযান আছে যা বাতাসের বাধা মানে না, চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। একজন প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, এরা ভিন গ্রহের নয়, এরা ইন্টার ডাইমেনশনাল। এই কথাটি কি পরোক্ষভাবে হাজার বছরের পুরনো সেই সত্যকেই সামনে আনছে না? তাহলে সত্যটা কি? জিন এবং এলিয়েন কি দুটি ভিন্ন সত্তা, নাকি একই মুদ্রার এপিটোপিট? হতে পারে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বড় এবং রহস্যময়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে বা অন্য কোনো ডাইমেনশনে এমন সব প্রাণী সৃষ্টি করে রেখেছেন যাদের আমরা আজ এলিয়েন ভাবছি, কিন্তু আদতে তারা জিন জাতিরই কোনো উন্নত প্রজাতি। অথবা বিজ্ঞান এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে তারা আধ্যাত্মিক জগৎকে ব্যাখ্যা করতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, আমরা একা নই। আমাদের চারপাশে, আমাদের দৃষ্টিসীমার ঠিক বাইরেই হয়তো কেউ আমাদের পর্যবেক্ষণ করছে। আপনারা কি মনে করেন, এলিয়েনরা কি সত্যি ভিন গ্রহ থেকে আসে, নাকি তারা আমাদের পৃথিবীরই অদৃশ্য প্রতিবেশী জিন? বিজ্ঞান এবং ধর্মের এই অদ্ভুত মিলগুলো কি শুধুই কাকতালীয়? আপনার সুচিন্তিত এবং মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার একটি কমেন্ট হয়তো এই রহস্যের জট খুলতে সাহায্য করতে পারে। যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রজেক্ট কল্পনায় আমরা বিজ্ঞান, ধর্ম এবং অজানা রহস্যের মেলবন্ধন ঘটাই। এমন সব রোমাঞ্চকর বাংলা গল্প এবং তথ্যচিত্র দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, নতুন কোনো অদেখা ভুবনে।